ঠাকুরগাঁওয়ে ভুট্টা চাষ করে বিপাকে পড়েছেন কৃষকরা। বৈরী আবহাওয়ায় একদিকে কম হয়েছে ফলন, অন্যদিকে ফাঙ্গাসের আক্রমণে নষ্ট হচ্ছে ফসল। সব মিলে এবার গুনতে হতে পারে ব্যাপক লোকসান। বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা ক্ষেত। তার উপর ছিল পোকামাকড় আর রোগবালাইয়ের উৎপাত। এই চিত্র উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের। কৃষকরা বলছেন, এই অঞ্চলে প্রতি বছর ভুট্টার ভালো ফলন হলেও এবার নানা প্রতিবন্ধকতায় ফলনে নেমেছে ধস। তাই বিপাকে পড়েছেন তারা। ঝড় বৃষ্টির কারণে ঝরে গেছে, মাটিতে শুতে গেছে, তার কারণে আমরা ফল ভালো পাইনি আর কি। মোচাগুলো হয়েছে ছোট ছোট এবং ভুট্টা ভালো দানাগুলো পরিপুষ্ট হয়নি। অধিক বৃষ্টির কারণেই মনে করেন মালটা নষ্ট হয়ে গেছে। চাটালে আমিও কৃষকের কাছে আনে ফেলাইছি, এখন 10-15 দিন চাটালে থাকলে, কাঁচা ভুট্টা থাকলে নষ্ট হয়ে যায় এমনি। সংকটের এখানেই শেষ নয়। পাইকারের অনাগ্রহ, ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের লম্বা ছুটিতে ভুট্টা বিক্রিতেও দেখা দিয়েছে ভাটা। ফলে একদিকে যেমন তৈরি হয়েছে ন্যায্য মূল্য না পাওয়ার দুশ্চিন্তা, অন্যদিকে ভুট্টায় ফাঙ্গাস পড়ায় গুনতে হতে পারে ব্যাপক লোকসান। ঈদের ছুটির আগে দেখা গেছে 1600, 1700, 1800, 2000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এই ঈদের ছুটিতে আর বৃষ্টির কারণে এই ভুট্টাটা আমাদেরকে তখন 1000 থেকে 1200 টাকা বস্তা বিক্রি করতে হয়েছে। সামনের দিনগুলো ঝড় তুফানে গেল, কাজী বন্ধ, ব্যাংক বন্ধ, বিভিন্ন রকম দিয়ে মাল মানুষ বেচতেই পারে না, মানে বেশিরভাগ মাল ফাঙ্গাসে হয়ে গেছে। সংকটের কোনো সমাধান নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে। কর্মকর্তা বলছেন, অতিরিক্ত ভুট্টা আবাদেই কাল হয়েছে কৃষকদের জন্য। বেশি জমিতে এটা চাষ করছে, আর যে আমার ধানের জমিগুলোতে হচ্ছে ভুট্টা চাষ করছে, এবং এই বেশি জমিতে চাষ করতে গিয়ে তারা লেট করার কারণে হচ্ছে যে এটা বৃষ্টির মধ্যে পড়ছে, বৃষ্টিতে পড়ার কারণে হচ্ছে যে এই ভুট্টাগুলো কালো হয়ে গেছে এবং এগুলো আর ইন্ডাস্ট্রিতে চলে না। ঠাকুরগাঁওয়ে এবার রবি মৌসুমে 20,000 হেক্টর ও খরিফ মৌসুমে 40,000 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।